hawk.com.bd এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। যারা এই কোর্সটি এনরোল করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউটিউব অটোমেশন ভিডিও। আপনি এআই টেকনোলজি ব্যবহার করে এ টু জেড কীভাবে আপনি ভিডিও তৈরি করতে পারেন তা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হবে। যারা ইউটিউবে ইনকাম করতে শুধু ভিডিওই আপলোড করে যাচ্ছেন আর আপনাদের চোখের সামনে অন্যরা লাখ লাখ টাকা ইনকাম করছে, তাদের সফলতার চাবিকাঠি সেই থলের বিড়াল বের করে নিয়ে আসবো আজ আপনাদের চোখের সামনে। আপনাদের প্রফেশনাল চ্যানেল সেটআপ, ভাইরাল ভিডিও অ্যালগোরিদম, ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন, চ্যানেল সাসপেন্ড থেকে সুরক্ষা ও কন্টেন্ট পরিকল্পনা নেই, তাদের জন্য দ্রুত সফলতার কিছু টিপস নিয়ে আমি মামুন হক রয়েছি hawk.com.bd এর পক্ষ থেকে। আপনার কোনো অভিজ্ঞতা ছাড়াই ইউটিউব কখনো আপনাকে টাকা দিবে না। আপনার ভালো স্ক্রিপ্ট রাইটার হতে হবে, ভালো এসইও করার অভিজ্ঞতা থাকতে হবে, ভালো কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করে তার অভিজ্ঞতা থাকতে হবে, ভিডিও এডিটিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু আপনি যদি সম্পূর্ণ দায়িত্ব এআই টেকনোলজির উপর দিয়ে দেন এবং ওয়ার্ল্ড ক্লাস বেস্ট রেজাল্টটা পান, তাহলে ক্ষতি কী? তাহলে 2024-25 সালে সবচেয়ে গ্রো করেছে এআই টেকনোলজির যে চ্যানেলগুলো, তারা আপনি ইউটিউবে সার্চ করে দেখেন যে শুধু এআই টেকনোলজি দিয়ে ভিডিও তৈরি করে সবচেয়ে টপে আছে এখন চ্যানেলগুলো। যেহেতু এআই টেকনোলজি ব্যবহার করে ইউটিউব অটোমেশন ভিডিওগুলো টপ র্যাঙ্কিংয়ে আছে বর্তমানে 2025 সালে, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি একজন নন অভিজ্ঞতা, আপনি শুধু জাস্ট এআই টেকনোলজি টুলসগুলো ব্যবহার করে ইউটিউবের নাম থেকে শুরু করে ইউটিউবের লোগো, থাম্বনেইল, ইউটিউব সেটিংস, ইউটিউব ভিডিও আইডিয়া, স্ক্রিপ্টিং, টেক্সট থেকে কিভাবে ভয়েস তৈরি করা যায় এবং সেই ভয়েসের সাথে কিভাবে ইমেজ তৈরি করা যায় এবং ইমেজগুলা কিভাবে ভিডিও আকারে প্রকাশ করা যায়, এসইওর সম্পূর্ণ কাজটা এআই টেকনোলজি করে দিচ্ছে। আপনি শুধু জাস্ট স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াগুলো করে ভিডিও আপলোড করবেন এবং এক ক্লিকে কিভাবে সম্পূর্ণ ভিডিও টাইটেল তৈরি করে একদম প্রফেশনাল এডিটর, ট্রানজ্যাকশন, মোশন সব কিছু দিয়ে কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, চলুন দেখে আসি। আমরা প্রথমে চলে আসি চ্যাটজিপিটির সাথে। চ্যাটজিপিটির যাদের অ্যাকাউন্ট নেই তারা দ্রুত অ্যাকাউন্ট করে নেবেন। আপনারা জানেন যত সুন্দর প্রম্পট এখানে লিখতে পারবেন তত সুন্দর আউটপুট চ্যাটজিপিটি আপনাকে দেবে। আমরা যখন ইউটিউবের একটা নাম সিলেক্ট করতে চাই চ্যানেলের, তখন কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যায়, কী নাম দিব। অটোমেশনই নামে প্যারা ক্যান্সেল, মানে আপনার কোনো প্যারা নাই। আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন যে আমি এই বিষয়ে ইউটিউব চ্যানেল খুলবো, আমাকে 10টা নাম সাজেস্ট করুন। তো আমি একটা সুন্দর গুছিয়ে একটা প্রম্পট আমরা লিখবো। মনে করুন আমরা বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো নিয়ে একটা চ্যানেল খুলবো, অথবা আপনাদের পছন্দ মতো অন্য কোনো সাবজেক্ট হতে পারে। তা আমরা এখানে চ্যাটজিপিটিকে আমরা বলে দিলাম নাম দেখাও, এটা ইংলিশে হতে পারে, বাংলা হতে পারে, আমি দুইটাই দিয়ে দিব। এখানে আমি জাস্ট লিখলাম আমি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান শেয়ার করব। সে এখন দেখি কি ধরনের নাম সে সাজেস্ট করে। তো এখানে কিন্তু বাংলা ইংরেজি দুইটাই সে সাজেশন করতেছে। যেমন ধরেন বাংলাদেশের আবিষ্কার করুন, দেশ ভ্রমণ, বাংলা ট্রাভেল, চলো ঘুরে আসি, সোনার বাংলা ট্রাভেল, রঙের বাংলাদেশ, দর্শনীয়। এখান থেকে যদি পছন্দ না হয় সংক্ষিপ্ত নাম এখানেও রয়েছে। আপনার এখানে যদি পছন্দ না হয় তাহলে আমরা আবার টাইপ করে দেই আমাকে আরো 10টি নাম সাজেস্ট করেন। তাই আমি এখানে পেস্ট করে দিলাম। তা সে আরও 10টা নাম আমাকে সাজেস্ট করবে। তা আপনার পছন্দ যেটা বেস্ট পছন্দ হবে আপনি ওইটা নিয়েই কাজ করবেন। এক্সপ্লোর বাংলাদেশ এটা সিলেক্ট করলাম। এখন এইটা আমি প্রথমে ইউটিউবে দেখে নিব যে আসলে এটা এই নামে কোনো ইউনিক রয়েছে কিনা। আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যে এই নামে আরও চ্যানেল রয়েছে কিনা, তাহলে এটা আপনার। যেমন আমি এক্সপ্লোর বাংলা আমি নোট করে রাখলাম। এখন আমার কাজ হলো আমি একটা আই ক্যাচিং লোগো এবং ব্যানার তৈরি করব। তাহলে আমাকে এখন লোগো তৈরির জন্য যে প্রম্পটটা আছে তা চ্যাটজিপিটিতে লিখতে হবে। এটা অবশ্যই ইংলিশে লিখতে হবে, যেহেতু আমরা এআই টেকনোলজি ব্যবহার করে অন্য একটা সাইট থেকে আমরা লোগোটা তৈরি করব। তাই আমরা এখানে নতুন প্রম্পটটা এখানে পেস্ট করব, কপি করে নিয়ে আসলাম। এই প্রম্পটগুলো আপনারা যারা কোর্স করবেন তাদের ডক ফাইলে আমি দিয়ে দিব। এক্সপ্লোর বাংলাদেশের এখানে জাস্ট নামটা আমরা লিখে দিলাম। প্রম্পটের জন্য শুধু চ্যানেল নেমটা এডিট করলেই হবে, অর্থাৎ যে নেমটা আপনারা সিলেক্ট করবেন এখানে শুধু এডিট করে দিব। আমার লোগোর জন্য এবং ব্যানারের জন্য দুইটা আলাদা প্রম্পট ডেসক্রিপশন সে আমাদের দিয়ে দিবে। তারপর আমরা এটা ওয়েবসাইটে লোগোর জন্য এবং ব্যানারের জন্য পেস্ট করব। আমরা যে ওয়েবসাইটে যাব ideogram.ai,
এখানে গিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তাহলে আমরা এখানে লোগোটা প্রথম সিলেক্ট করব। এখানে দেখেন অনেকগুলা অপশন আছে, তার মধ্যে লোগোটাতে দিব, এই প্রম্পটটা দিয়ে আমরা জেনারেট করব। এখানে 1:1 থাকুক, যেহেতু আমরা লোগো জেনারেট করতেছি। তো প্রথমে আগে যা বেসিক সাইজগুলো আছে আপনারা না বুঝলেও আপনারা যেভাবে ভিজুয়ালিটি বা মডেল যেরকম আছে আপনি এইভাবেই প্রথমে দিবেন। এখানে 2 ক্রেডিট কিন্তু আপনার যাবে। এই ওয়েবসাইটগুলো কিন্তু সীমিত ইমেজ তৈরি করা যায়। আমরা এই যারা কোর্সগুলো এনরোল করবেন তাদেরকে দেখাবো কিভাবে আনলিমিটেড ক্রেডিট নেওয়া যায়। তাছাড়াও ডক ফাইলগুলো থাকবে প্রম্পটগুলোর, যেমন লোগোর জন্য মনে করেন আমার এটা পছন্দ হয়েছে, এখানে আমরা এই ন্যাচারাল বাংলাদেশের এই লোগোটি আমরা ডাউনলোড করে নিলাম। অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়েও আপনারা কিন্তু লোগো জেনারেট করতে পারেন, এবং এটা কিন্তু অ্যাডোবি টেক্সট টু ইমেজ, জেনারেটিভ ফিল, তারপর যেমন টেক্সট টু ইমেজে যদি আমি যাই, এখন ব্যানারের জন্য আমরা অ্যাডোবি ফায়ারফ্লাইয়ে প্রম্পটটা পেস্ট করব। ফায়ারফ্লাইয়ে যদি এই প্রম্পটটা লিখি, দেখি তারা কি ব্যানারটা সাজেশন করে, কারণ এখানে সবচেয়ে সুন্দর জিনিসগুলো পাওয়া যায়, অ্যাট্রাকটিভ জিনিসগুলো পাওয়া যায়। তো ওয়াইড অ্যাঙ্গেলে দরকার, আমরা ওয়াইড অ্যাঙ্গেলে সাজেশন করি। তবে একটি ফায়ারফ্লাই একটা মজার ব্যাপার হলো আপনি কিন্তু আনলিমিটেড ক্রেডিট আপনারা নিতে পারেন, এবং এখানে কিন্তু আপনার যে স্কেল আপ করলে এটা বড় হয়ে যাবে। এখানে কিন্তু আপনার আনলিমিটেড ক্রেডিট আছে, আমি দেখাই। এখানে ধরেন এখানে কিন্তু এই যে আনলিমিটেড ক্রেডিট প্রায় 1000 ক্রেডিট আছে। এটাও কিভাবে মানে এত ক্রেডিট যোগ করা যায় এটা আমরা কোর্স শেষে আপনাদের দেখাই দিব, কারণ যারা কোর্সগুলো এনরোল করবেন তাদের ডকুমেন্টের ভিতরে এই ধরনের কিভাবে ক্রেডিট বৃদ্ধি করা যায় এই টেকনোলজি, কারণ কোনো সাইডই ফ্রি না, আপনাকে কোনো কিছুই ফ্রি দিবে না, 2-3টা ফ্রি দিবে, এবং আনলিমিটেড কিভাবে ব্যবহার করা যায় এগুলো কিন্তু ইউনিক, এগুলো কিন্তু আপনার কপিরাইট খাবে না আপনার জন্য একদম। ধরেন আমার এই ব্যানারটা পছন্দ হয়েছে, আমি এইটা নিয়ে নিলাম, ব্যানার আপলোড করব। এই চ্যানেলটা শুধু আমরা টিউটোরিয়ালের জন্য তৈরি করেছি। তো আমরা কিভাবে ব্যানার আপলোড করব, কাস্টমাইজ চ্যানেলে যাবেন, অথবা আপনারা এখান থেকে ইউটিউব স্টুডিওতে যেতে পারেন। এগুলো আপনারা এক্সপার্ট পারেন, মোবাইল ও ডিভাইসে তৈরি করতে পারবেন। আমরা কাস্টমাইজে চলে গেলাম। কাস্টমাইজে গিয়ে এখানে দেখেন কাস্টমাইজ, যেমন আমরা লোগোটা সিলেক্ট করলাম। লোগোটা সিলেক্ট করার পরে আমরা কতটুকু রাখবো, এখানে কিন্তু আমাদের লোগোটা চলে আসছে। এখন আমরা ব্যানারটা চেঞ্জ করব। ব্যানারটা আপলোড করার পর আপনি একটু রিসাইজ করে নিতে পারেন, অর্থাৎ সেট করে নিতে পারেন কিভাবে ভালো হয়। এখন দেখেন এখানে কিন্তু আমার ব্যানারটাও চলে আসছে। সেটিংস বাকি রয়েছে, যেগুলো আসলে অ্যানালাইজিং এবং আপনার মেধা খাটিয়ে চ্যানেলের এই ডেসক্রিপশন এবং এসইও করার জন্য যে কিওয়ার্ডগুলো এগুলো ব্যবহার করতে হয়। তাহলে চলুন, চ্যানেল রিলেটেড, যেহেতু আমি এসইও সম্বন্ধে কিছু জানি না, আমার কোনো আইডিয়া নেই, তাই আমি চ্যাটজিপিটির মাধ্যমে একটা প্রম্পট লিখে আমি জানাবো, চ্যাটজিপিটি আমাকে হেল্প করবে। আমি নতুন আরেকটি প্রম্পট নিয়ে আসলাম ডেসক্রিপশনের জন্য। এখন আমরা চ্যানেল নামটা দেখি, এখানে চ্যানেলের নামটা আমরা দিয়ে দিই আগের মতোই, ডেসক্রিপশন তৈরি করে দিতে। এখন এটা কিভাবে তৈরি করবে, কিভাবে আই ক্যাচিং হবে, এটা কিন্তু এই প্রম্পটে লেখা আছে। এই প্রম্পটগুলো আমরা যারা কোর্স এনরোল করবেন তাদেরকে আমরা দিয়ে দিব। তো এইখানে দেখেন আমাদের একটা শর্ট ডেসক্রিপশন চলে আসলো। এখন আমরা এখানে শর্ট ডেসক্রিপশনের জায়গায় আমরা এটা দিয়ে দিলাম। এখানে আমরা বলে দিলাম প্রোভাইড 10 হ্যাশট্যাগ। এখানে আমাকে সে 10টা হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিল। আমরা ডেসক্রিপশনের শেষে আমরা হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিলাম। তাছাড়াও যে সেটিংসগুলো না করলেই নয়, যেমন এইখানে আপনারা জেনারেল সেটিং থেকে এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, বা আপনারা যে পছন্দ করেন। অ্যাডভান্স সেটিংসে গিয়ে এইখানে নট ফর কিড এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তারপর মোবাইল ডিভাইস দিয়েও কিন্তু এই সেটিংসগুলো কাছাকাছি এরকম দেখতেই পাবেন। তারপর এখানে ক্যাটাগরি থেকে পিপল অ্যান্ড ব্লগস, এটা আপনারা পিপল অ্যান্ড ব্লগস সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন। চ্যানেল সেটিংয়ের কাজটা শেষ হয়েছে। এখন আমরা ভিডিও তৈরি করব। এখন স্টোরিগুলোও কিন্তু আপনার নিজের কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আপনি অটোমেটিক এআই টেকনোলজি ব্যবহার করে স্টোরিগুলো তৈরি করতে পারবেন। এবং কিভাবে স্টোরির আইডিয়াটা নেবেন এটাও আমি আপনাকে বলে দিচ্ছি। ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ এইখানে চলুন এইবার দেখে আসি কিভাবে আমরা একটা কন্টেন্ট তৈরি করব।
কন্টেন্ট তৈরিটা নির্ভর করবে আপনার পছন্দ মতো, আপনি যে জিনিসটা ভালো লাগে এইটা নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন। আমরা একটা উদাহরণমূলক কিছু জিনিসপত্র দেখাবো, যেমন আমরা দুইটা জিনিসই দেখাবো, কোনো তথ্যভিত্তিক একটা দেখাবো, আরেকটা দেখাবো স্টোরি কিভাবে তৈরি করে। এটা বাঙালি স্টোরি হতে পারে, গল্প হতে পারে, ভৌতিক গল্প হতে পারে, অর্থাৎ আপনার যেটা পছন্দ ওইভাবেই কিন্তু তৈরি করতে পারেন। চাইলে আপনি ইসলামিক আলোচনা নিয়েও তৈরি করতে পারেন। ছোট গল্প, বড় গল্প, ভৌতিক গল্প এগুলো তৈরি করতে চান, তাহলে কিভাবে তৈরি করবেন এটার একটা আইডিয়া দেখাই দিচ্ছি। মনে করেন আপনি বাংলাদেশে স্টোরিগুলো নিয়ে আপনি গল্প তৈরি করবেন, তাহলে এখানে লিখবেন BANGLADASS বাংলাদেশি STORY, বাংলাদেশি স্টোরি নিয়ে আপনি সার্চ দিবেন। এখানে দেখবেন সবচেয়ে ভিউ কোনটা হয়েছে, সবচেয়ে মানে পপুলার কোনটা হয়েছে। এই স্টোরিটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে, 4 মাসে 5 মিলিয়ন ভিউ হয়েছে। আপনি যদি এই স্টোরিতে যান, আপনি এই স্টোরিতে যাবেন, স্টোরিতে গিয়ে ইউটিউব ট্রান্সক্রিপ্টে ক্লিক করবেন। এখানে প্রথম যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে ইউটিউবের লিঙ্কটা কপি করবেন, কপি করার পর গো দিবেন। এখানে দেখেন ট্রান্সক্রিপ্ট হয়ে গেছে। আমরা এত কিছু কেন করছি, কেন অন্যের ভিডিওর কপি স্টোরিটা নিয়ে আসছি, আসলে ওইটা কোনো কপিরাইট ধরবে কিনা না, আমরা চ্যাট জিপিটিতে এমনভাবে ইউটিলাইজ করব যেমন ওই গল্পটা হবে একটা রেফারেন্স। আমরা ওই গল্পটা রেফারেন্স দিয়ে আরও 10টা গল্প তৈরি করার আইডিয়া আমরা জেনারেট করব। আমরা প্রথমে একটা স্টোরি তৈরি করব, তারপরে স্টোরির মোতাবেক এর সিমিলার আরও 10টা স্টোরিকে আমরা রিকোয়েস্ট করব। ওই 10টা স্টোরি থেকে আমরা যে কোনো একটা স্টোরি আমরা নিব। আমরা সিমিলার স্টোরিটা কিন্তু কখনো নিব না, বা সিমিলার কোনো চিন্তা শক্তি কোনো কিছুই থাকবে না। বাস্তবের যে মালিক তার সাথে আসলে এটার কোনো মিলই পাবে না। এইটা নেওয়ার উদ্দেশ্য হলো কোন কোন জিনিস আসলে ভাইরাল হচ্ছে এটা চ্যাট জিপিটিকে বোঝানো। এই জন্য আমরা এই ধরনের স্ক্রিপ্টটা কপি করে আমরা চ্যাট জিপিটিকে বোঝানোর জন্য আমরা এটা নিয়েছি। এখন আমরা এটা চ্যাট জিপিটিতে দিব। আপনি যদি বাংলা করতে চান, আমাকে সবাই বলে যে বাংলাতে দেখান, বাংলাতে দেখান, ইংলিশে তো অনেক কিছুই আছে। আপনি এটা চাইলে কিন্তু ইংলিশেও দিতে পারেন। এটা আমি দেখাচ্ছি গল্প তৈরির ক্ষেত্রে। আপনি যদি এটারে বাংলাতে ট্রান্সক্রিপ্ট করতে চান, মানে ইংলিশ রয়েছে, আপনি এটা বাংলাতে করতে চান, তাহলে কিন্তু বাংলা হয়ে যাবে। আপনি চাইলে চ্যাট জিপিটিতে বললেও সে বাংলাতে এটা রিলেটেড সে গল্প তৈরি করে দিয়ে দেবে। এখন এখানে আমি পেস্ট করার আগে এখানে আমি একটা প্রম্পট দিব যে কিভাবে এটা তৈরি করবে। এখন আমি এটার জাস্ট উপরে আমি চ্যাট জিপিটিতে বলে দিলাম যে আমার এই একটা গল্পের আমি ধারণা দিলাম যেটা 10 মিনিট ব্যাপী হবে, এবং এটা হলো বাস্তব জীবনের অভিজ্ঞতা যেমন হয়, কেউ যেন ঘটনা বলা প্রত্যক্ষ করছে, বর্ণনা করছে, এরকম আর কি। এখানে আমি একটা কলম দিয়ে দিলাম। এখন আমি এই গল্পটা আমি আসলে জানিও না এই গল্পটা কিরকম, সে একটা আইডিয়া দিলাম। এমনি চ্যাট জিপিটি নিজস্ব গল্প তৈরি করতে পারবে, এবং আপনি যখন একটা আইডিয়া দিয়ে দেবেন এটার সিমিলার একটা গল্প সে তৈরি করে দিবে। এখন এখানে দেখুন সে নিচে কিন্তু সে গল্প তৈরি করছে। এখানে দেখেন এই যে অলরেডি স্টোরি শিরোনাম, মানে কিভাবে কি হচ্ছে পুরা গল্পটাই কিন্তু তৈরি করে দিচ্ছে। এখন আমরা এটা দেখাবো কিভাবে গল্পটা আপনারা ভয়েসে কনভার্ট করবেন, এবং এই গল্পের রিলেটেড যত ছবি আছে আপনি কিভাবে ছবি তৈরি করবেন, এবং এই ছবিগুলা কিভাবে আপনি অ্যানিমেশনে কনভার্ট করবেন এবং ভিডিও তৈরি করবেন, এই পুরো প্রক্রিয়াটাই এখন দেখাচ্ছি। অনেকেরই ধারণা হতে পারে যে আসলে আমি গল্পই তৈরি করছি, কিন্তু আমরা যে সাবজেক্ট নিয়ে আমরা চ্যানেলটা তৈরি করেছিলাম ন্যাচারাল বাংলাদেশ বা এক্সপ্লোর বাংলাদেশ, এটা নিয়েও আপনি তৈরি করতে পারেন। যেমন আমরা যদি মনে করেন 8টা বিভাগ নিয়ে আমরা একটা তথ্য আলোচনা করব, তাহলে আমরা একটু চ্যাট জিপিটিতে বলি বাংলাদেশের 8টি বিভাগ নিয়ে সংক্ষিপ্ত আকারে তথ্য বর্ণনা করুন। মনে করেন আমি এইটা চ্যাট জিপিটিকে লিখে দিলাম। সে কিন্তু আমাকে, আমি আসলে বর্ণনা কত ওয়ার্ডের দিব, কত সংখ্যার দিব, এটা আমাকে যদি আরও এক্সপ্লেন করতে বলেন তাহলে সে কিন্তু 10 মিনিট করে এক একটা বিভাগ সম্বন্ধে বর্ণনা দিয়ে দিবে। আমি যেহেতু এটা ভিডিও করতেছি আমি এত লং করব না, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। আমরা বাংলা একদম সুন্দরভাবে কিভাবে ভয়েস তৈরি করতে হবে তার জন্য আমরা প্রথমে এটা কপি করে নিই। আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি যেগুলো ইংলিশ কন্টেন্ট এবং খুব সহজেই বিদেশি ভিডিওকে ফলো করে তৈরি করেছে, কিন্তু আমি একদম সম্পূর্ণ বাংলাদেশি
প্রেক্ষাপটে বাংলাদেশের ইনফরমেশন রিলেটিভ ডকুমেন্টারি, ইসলামিক ডকুমেন্টারি বা আপনি গল্প আকারে যে কোনো কিছুই করতে চান, আমি এমনভাবে প্যারালালি দেখাচ্ছি যাতে আপনারা সব ধরনের কাজই আপনাদের পছন্দ মতো করতে পারেন। অনেকেরই হয়তো গল্পর থিমটা পছন্দ হইতে পারে বা অনেকের ইনফরমেশন থিমটা পছন্দ হইতে পারে, তাই আমি দুইটাই পাশাপাশি দেখাচ্ি। গল্পটা যদি আমি করি তাহলে আমি প্রথমে টেক্সটটা যেটা চ্যাট জিপিটি থেকে আমরা তৈরি করেছি এটা আমি কপি করি। আমি অনেক এআই টুলস পরীক্ষা নিরীক্ষা করেছি, তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার কাছে লেগেছে ক্লিপচাম্প। ক্লিপচাম্প লিখে সার্চ দিবেন, প্রথমেই দেখবেন যে ওয়েবসাইটটা আসছে এই ক্লিপচাম্প, এটা আপনি গুগল থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে আসার পর এই যে রেকর্ড ক্রিয়েটের রেকর্ড, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর টেক্সট টু স্পিচ এখানে ক্লিক করবেন। টেক্সট টু স্পিচে ক্লিক করার পর এখানে আপনি পুরা গল্পটা ছেড়ে দিবেন। এখানে 10 মিনিট ফ্রি, আনলিমিটেড। এটা একটা মাইক্রোসফটের প্রোডাক্ট। আপনি 10 মিনিট একদম, মানে আপনার যদি 20 মিনিটের ভিডিও হয় আপনি 2টা পার্টে তৈরি করবেন। আপনার ডকুমেন্টারি, যে কোনো ধরনের ডকুমেন্টারি, বাংলাদেশ রিলেটেড, ইসলামিক রিলেটেড, বা আপনি কোনো জায়গা আমেরিকা, ইউএসএ, এখানে কিন্তু কোনো ভাষার কোনো ব্যাপার না। আপনি চায়না, হিন্দি, বাংলা, উর্দু, যেভাবে খুশি এভাবে তৈরি করতে পারেন। আমি দেখাচ্ছি বাংলাতে। এখানে দেখেন প্রথমেই আপনার এখানে অটোমেটিক ডিটেক্ট করে ফেলছে। আমি তবু কিভাবে বাংলা ভাষাটা সিলেক্ট করতে হবে, এখানে দেখেন আপনি জাস্ট এখানে বাংলাদেশি লিখবেন, BAN। এখানে কিন্তু বাংলা দুইটা রয়েছে, একটা বাংলাদেশি আর একটা ইন্ডিয়ান। অ্যাকসেন্টটা বাংলাদেশি, যেমন বাংলাদেশের মতো একদম আমরা যেমন কথা বলতেছি এরকম লাগবে। এখানে দেখেন অজস্র ভয়েস রয়েছে, আপনারা এখানে টেস্ট করে দেখবেন। এখন আমি যেহেতু ভিডিওটা শর্ট করতে হবে, আমি পুরা গল্পটা এখানে না দিয়ে আমি প্রথম 3টা লাইন আমি জাস্ট টেস্ট করার জন্য আমি দেখতেছি, পরবর্তীতে আবার আমি দেখাবো, কারণ আমি ভয়েসটা সিলেক্ট করব। তাই আমি এখানে একটা প্রিভিউ জেনারেট করি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের পরিবার ছিল বেশ সাধারণ। বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী। আমি অন্য আরেকটা ভয়েস দেই। এখানে অজস্র ভয়েস রয়েছে, এখানে ছেলে মেয়ে দুইজনের ভয়েসই রয়েছে। আমরা সিস্টেম ভয়েসটা যখন জেনারেট করছি তখন প্রতিধ্বনি হচ্ছে, যেহেতু আমার স্পিকারে বাজতেছে, আবার সিস্টেম সাউন্ডটা রেকর্ড হচ্ছে। আপনারা এখান থেকে অজস্র ভয়েস সিলেক্ট করে নিতে পারেন। এখানে প্রায় ভাষা ভিত্তিক অনেক ভয়েস রয়েছে। তা আমি একটা মেয়ের ভয়েস। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের পরিবার ছিল বেশ সাধারণ। বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী। এখানে দেখেন এই কথাটাই সে বিভিন্ন ভয়েস, এটা ফিমেল ভয়েস। আপনি যদি ছেলেদের ভয়েস নেন, যেমন রিমি নামে একটা কণ্ঠ আছে, এটা অনেক ছেলেদের কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠ। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের পরিবার ছিল বেশ সাধারণ। আমরা পাশাপাশি যে ইনফরমেশন রিলেটেড কন্টেন্টটা ছিল, আমরা এটা এখানে আনলিমিটেড, এখানে কোনো ডলার পয়সা পাতির কোনো ব্যাপার না। রাজধানী ঢাকা এই বিভাগে অবস্থিত। এটি দেশের অর্থনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল ও জাতীয় সংসদ ভবন। 2 চট্টগ্রাম বিভাগ। আমরা আসলে ইউনিক কন্টেন্টের একটা জিনিস মিস করেছি, যেটা ইউনিক কন্টেন্ট তৈরি করতে কিভাবে প্রম্পটটা লিখতে হয়। এখন নিয়ে আসার পরে আপনি এখানে চ্যাট জিপিটির যখন আপনি বললেন যে আমাকে এরকম একটা তৈরি করে দাও, তখন এটা গল্পটা একদম হুবহু হয়ে যেতে পারে। তাই এইখানে আপনারা যে জিনিসটা ব্যবহার করবেন, মনে করেন এটা আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা আমরা বাংলাতে কনভার্ট করতে পারি, ইংলিশে কনভার্ট করতে পারি। তাই আমরা যেহেতু বাংলাতে দেখাচ্ছি, আমরা বাংলাতে গুগল ট্রান্সলেটে কনভার্ট করে নিই। ইচ্ছা করলে আপনার চ্যাট জিপিটি দিয়েও এটা কনভার্ট করা যায়। এখন এই যে স্টোরিটা আছে, এটা আমরা একদম লাস্টে আমরা বাংলাতে কনভার্ট করব। তাই আমরা এই যে স্টোরিটা আছে, এই স্টোরিটা আমরা 10টা আইডিয়া জেনারেট করব, যাতে অন্ততপক্ষে 10টা আইডিয়া জেনারেট করলে আপনার অরিজিনালটা কখনো ম্যাচ হবে না। এটার যে কপিরাইট ওনার বা যে থিমটা আছে সে কখনোই খুঁজে পাবে না। আর আমরা যদি সরাসরি করে ফেলি তাহলে কিন্তু একদম হুবহু ওরকম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা এখানে একটা প্রম্পট লিখবো। এখানে আমরা লিখলাম যে 10টা স্টোরি নিচের এটার সম্বন্ধে জেনারেট করে দেখাও। এই প্রম্পটগুলো আপনাকে আমরা কোর্সের দিয়ে দিব। ট্রান্সক্রিপ্টটা ইউটিউব থেকে নিয়ে আসলাম, একটা পপুলার ট্রান্সক্রিপ্ট, এটাকে ইংলিশে ছেড়ে দিলাম। সে আমাকে 10টা আইডিয়া দেখাবে। এখানে দেখেন সে টোটাল 10টা আইডিয়া সে দেখাচ্ছে। এখানে কিন্তু ওই থিমের উপরে ভিত্তি করে। এখন আমি যে থিমটার উপরে বলবো, এখানে আমি লিখে দিলাম প্লিজ ট্রান্সলেট টু বাংলা। এখানে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু এটা বাংলাতে ট্রান্সলেট করে দিবে। এটা নিয়ে এত টেনশনের দরকার নেই। 10টা আইডিয়া আসলো।
এই 10টা আইডিয়া দিয়ে আপনারা আবার ভিডিও তৈরি করে ফেলবেন না, কারণ এই 10টার যে কোনো একটা যেটা আপনার পছন্দ হয় এইটা নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন, তাহলে এটা হবে একদম 100% ইউনিক কন্টেন্ট। যদি পছন্দ হয়, যেমন এই যে মুরগি এবং শিয়াল, নতুন আরেকটি প্রম্পট আমরা লিখে আমরা এখানে বলবো যে এখানে 9 নাম্বার বা মুরগি শিয়ালের 9 নাম্বারটা আমাদের পছন্দ হয়েছে। এখানে আবার এখানে লিখে দেব ওই কথাটাই লিখে দিব, প্লিজ ট্রান্সলেট টু বাংলা। আচ্ছা, এখন আমরা সে 9 নাম্বার মুরগি নিয়ে সে এটা কিন্তু আমাকে একটা মানে গল্পের বিশাল নতুন একটা গল্প দিয়ে দিল। অর্থাৎ আমি চ্যাটজিপিটিরে প্রথমে একটা পপুলার ইউটিউব থেকে যেটা সবচেয়ে ভিউ হয়েছে তার একটা আইডিয়া ট্রান্সক্রিপ্ট করে আমি চ্যাটজিপিটিরে দিলাম। তারপর ওই চ্যাটজিপিটি ওই পপুলার গল্পের আন্ডারে সে 10টা আমার আইডিয়া দিল, এখান থেকে 10টা আইডিয়া দিল। 10টা আইডিয়া থেকে আমি তার কাছ থেকে যে আইডিয়াটা আমার ভাল লাগলো, মানে যে আইডিয়াটা আমি পড়ে দেখলাম অল্প অল্প করে, ব্রিফটা ভাল লাগলো, এইটার উপরে আমি কি বললাম, এখানে একটা প্রম্পট দিলাম, এখানে যে 25 থেকে 20 মিনিটের মধ্যে একটা প্রম্পট আমাকে বানায় দাও। এখন সে করলো কি, এখানে প্যারা করে আমাকে ওই গল্পটা সাজায়া আমাকে দিল। এখন আমি কি করব, এইটাকে আমি ভয়েসে কনভার্ট করব। ভয়েসে কনভার্ট করে এইটার আন্ডারে যে ছবিগুলো আছে এই ছবিগুলো জেনারেট করব, এবং চাইলে আমরা এই ছবিগুলোর পাশাপাশি আমরা অ্যানিমেট করে দিব। অর্থাৎ ইমেজ টু ভিডিও অজস্র অপশান আছে এআই টেকনোলজি, আমি একদম ফ্রিতে কিভাবে একদম বকরচক্কর করে করা যায়। চলুন আমরা দেখে আসি কিভাবে এটা ট্রান্সলেট করব। আমরা এখানে কপি করে আমরা চলে যাই। এটা আমাদের গ্রামের গল্প, একটা পুরনো গল্প যা অনেকেই জানেন, তবে কেউই কখনো। আচ্ছা, এখানে কিন্তু আরো অজস্র ভয়েস রয়েছে। এটা আমাদের গ্রামের গল্প, একটা পুরনো গল্প যা অনেকেই জানেন, তবে কেউই কখনো। আমি ওই ভয়েসটাতে চলে গেলাম, ছেলে ভয়েসটাতে। এবার আমি সেভ বাটনে ক্লিক করলাম। এখানে কিন্তু আনলিমিটেড কোনো ধরনের কোনো মানে ইয়ে নাই, তবে 10 মিনিটের নিচে হইতে হবে। আপনি এখান থেকে জাস্ট ভয়েসটা নেবেন। ভয়েসটা নেওয়ার পরে এই মুরগির কারণে সেই শান্ত গ্রামের মধ্যে একদিন ভয়ানক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তো, এবং তখন সে মুরগির খাঁচায়। আমি এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে নিলাম। আমি যে কোনো একটা ইয়াতে এক্সপোর্ট করে নিয়ে আমরা এটা ক্যাপকাটে এডিটিং করব। এর আগে আমাকে এটার ইমেজ এবং রিলেটেড ভিডিও আমার তৈরি করতে হবে। চলুন আমরা মিস্টার চ্যাটজিপিটির কাছে চলে যাই। এখন আমাদের ইমেজ তৈরি করার ক্ষেত্রে আপনার ক্যারেক্টারগুলো বুঝতে হবে। আপনি একটা ক্যারেক্টারে যখন না ঢুকবেন, একটা অভিনেতা যখন একটা ক্যারেক্টার করে তখন সে ওই ক্যারেক্টারে ঢুকতে হয়, যে বাস্তবে ফিল করতে হয়। তো বাস্তবে ফিল করানোর জন্য আমি এখন উপরের গল্পের সাথে মিল রেখে, আমি যদি এখানে লিখে দিই উপরের গল্পের সাথে মিল রেখে আমাকে 5টা প্রম্পট লিখে দেবেন, গল্পের সাথে মিল রেখে, যাতে আমি 5টা ইমেজ তৈরি করতে পারি। এখন আমাকে সে প্রথম স্পট, দ্বিতীয় স্পট, তৃতীয় স্পট, চতুর্থ স্পট, পঞ্চম স্পট, আমাকে সে 5টি এই গল্প অনুযায়ী আমাকে 5টা ইমেজের প্রম্পট লিখে দিল একদমই। এখন আমি শুধু আমার কিছুই করতে হবে না, কি আছে আমার দেখারও দরকার নেই। আমি জাস্ট এখানে কপি করব। আমি 2টা সেকশন থেকে আপনাকে ইমেজ তৈরি করে দেখাবো, আপনাদের যেটা ভালো লাগে ওইভাবেই আপনারা তৈরি করবেন। প্রথমটা হলো আপনার ideogram.ai। এখান থেকে আপনারা একদম সহজে ইমেজ তৈরি করতে পারবেন। এইখানে আমি এই প্রথম প্রম্পটটা ছেড়ে দিলাম, এখানে আমি 16:9 করে দিলাম, আমি জেনারেট করলাম। আমি ফায়ারফ্লাইতেও তৈরি করে দেখাবো অ্যাডোবির। তো এখানে কিন্তু আমার আর লিমিট 4টা আছে। আপনারা কিভাবে আনলিমিটেড করতে পারবেন সেটা কিন্তু কোর্সের এনরোল যারা করবেন তাদেরকে আমরা ডকুমেন্ট সহ দিয়ে দিব, দেখতে পারবেন। আমরা ইমেজগুলো ডাউনলোড করে নেই। এবার আমরা সেম প্রম্পটটা ফায়ারফ্লাইয়ে ব্যবহার করব। এখানে ফায়ারফ্লাইও আপনি আনলিমিটেড ভাবে কাজ করতে পারেন, এখানে আপনার ক্রেডিট যুক্ত করতে পারেন। তো এখানে আমরা ফায়ারফ্লাইয়ে আপনি যদি কার্টুনিস্ট তৈরি করতে চান যে একটু আর্ট টাইপের হবে, আপনি এটাও তৈরি করতে পারেন, তবে আমি আর্টটাই দেখাচ্ছি, মানে আপনার ক্রেডিটের কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন সে এটার একটু স্কেল করে নেই, এখানে বড় হয়ে গেছে ইমেজটা। আমি এটা ডাউনলোড করে নিই ইমেজগুলা। তারপর আমরা সেকেন্ড প্রম্পটে চলে যাই। সেকেন্ড প্রম্পট, এটা সেকেন্ড প্রম্পটটা আমরা কপি করলাম, কপি করে আমরা ফায়ারফ্লাইয়ে আবার পেস্ট করে দিলাম। এখানে সে সেকেন্ডটা তৈরি করছে,
এখানে আমরা এটা আপ স্কেল করে দিই যাতে বড় দেখা যায়। আমরা আপনাদের একদম সহজ কিছু আইডিয়া দেখাচ্ছি যাতে আপনারা পরবর্তীতে আপনাদের চাহিদা মতো, এগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল ইমেজ। আপনি যদি একটা ইমেজ আমরা এখন এইভাবে প্রত্যেকটা প্রম্পটে আপনি করে নেবেন। আমরা দেখলাম যে শিয়ালের ছবিও চলে আসছে। আমরা এগুলো ডাউনলোড করে নিই। এইভাবে আমরা ইমেজগুলা কালেকশন করে ফেলতেছি। এখন আমরা দেখাবো ইমেজ থেকে কিভাবে আসলে ভিডিওতে কনভার্ট করা যায়। এখানে দেখেন যে দৃশ্যগুলো আছে, এগুলো আমরা ডাউনলোড করে নিই। এখন আমরা ইমেজগুলোকে যদি ভিডিওতে ট্রান্সফার করি বা কনভার্ট করি, তাহলে আমরা প্রথমে চলে যাব, এখানে লিখব রানওয়ে। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ইমেজ দিয়েও তৈরি করতে পারেন ট্রানজ্যাকশনের মাধ্যমে অথবা রানওয়ের মাধ্যমে। এখানে গেট স্টার্ট, এখানে আমার জিমেল দিয়ে লগ ইন করা আছে, কারণ এখানে আমি অনেক প্রজেক্ট তৈরি করেছি এবং এখানে কিন্তু আমার প্রায় আরও অনেক ক্রেডিটও রয়েছে। এখন অন্য প্রজেক্টের পাশাপাশি আমি স্টার্টে নিউ সেশন, আমি একটা নতুন সেশন তৈরি করতে যাচ্ছি। তো নতুন সেশনে আমি এখানে সিলেক্ট অ্যাসেট, এখানেও কিন্তু তৈরি করা যায় ইমেজ। আমার এখানে 165 ক্রেডিট আবার রয়েছে। এইখানে আমি সিলেক্ট অ্যাসেটে দিলে এখানে দেখেন যে আমার পূর্বে যে কাজগুলো করেছি এগুলোর অ্যাসেটগুলো, এখানে যে নতুন ইমেজগুলো ডাউনলোড করেছি আমি এগুলো নিয়ে কাজ করব। ধরেন সাপোজ আমি এখানে এই মুরগিটা নিলাম, নেওয়ার পরে এখানে আপলোড হচ্ছে। এখন আমি এটাকে ভিডিওতে কনভার্ট করব। এখানে ভিডিওতে কিন্তু অনেক ধরনের অপশান থাকে যেগুলা মার্ক করে দিলে কোন দিকে কি হবে, এখানেও কিন্তু অনেক প্রম্পট লেখা যায়। তা আপনারা চাইলে এগুলো নিয়েও কাজ করতে পারেন। তো এখানে কিন্তু 10 সেকেন্ডের ভিডিও আছে, 5 সেকেন্ডের ভিডিও আছে। তো আমি 5 সেকেন্ডেই করলাম কারণ আমার ক্রেডিট দরকার। এখান থেকে আমি এখানে ইচ্ছে করলে প্রম্পট ডিসক্রিপশন লেখা যায় যে মুরগিটা হাঁটতেছে বা সে ইয়ে করতেছে। তো আমি অটো যেটা আছে এটাই আমি জেনারেটে ক্লিক করলাম, যে অটোমেটিক যেটা আছে এখানে ভিডিও জেনারেট হচ্ছে। আমি রানওয়ের মাধ্যমে ছবি দিয়ে কিভাবে ভিডিও জেনারেট করতেছি। এখানে কিন্তু আমার 65 ক্রেডিট থেকে 40 ক্রেডিট চলে আসছে। এবং অজস্র ক্রেডিট কিভাবে পাওয়া যায় এটা আমি বলতেছি, যে এটা কোর্স এনরোল করলে আপনাদের ডেসক্রিপশনে ওইটাও দেওয়া থাকবে। এখানে প্রায় আমার ইমেজটা হয়ে গেছে, আর একটু অপেক্ষা করেন। হয়তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং। আমি ভিডিওটা প্লে করি, এই দেখেন এই যে মুরগিটা কিন্তু হাঁটতেছে। আমি একটা ছবি জেনারেট করছি। এখন এইভাবেই কিন্তু আপনারা 4-5টা ছবি যা আছে সবগুলাই তৈরি করতে পারেন। মুরগির ছবিটাকে ডাউনলোড করে নেই, এখানে ডাউনলোড অপশন আছে, খুব সহজে ডাউনলোড হয়ে যাবে, আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। এইভাবে কিন্তু প্রত্যেকটা ছবি তৈরি করতে পারবেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। গল্পের সাথে আরেকটা গল্পের কনস্ট্যান্সি রাখতে চান, অর্থাৎ একটা গল্পের সাথে আরেকটা গল্পের সম্পর্ক এবং ক্যারেক্টার দিয়ে কাজ করতে চান, তাদের জন্য কিন্তু যেহেতু আপনারা এই জিনিসটা শিখবেন, তাহলে এটা একদম ক্লিনভাবে করাই উচিত। ধরুন আপনি একটা গল্প তৈরি করলেন, একটা ক্যারেক্টার তৈরি করলেন, এখন কিছু ইমেজ তৈরি করলেন, আপনি এটা রিলেটেড আরও কিছু ইমেজ দরকার। অনেক সময় ফায়ারফ্লাই বা আমরা যে ইমেজ সাধারণত তৈরি করি তখন আইডিওগ্রামে, তখন কিন্তু এরকম ক্যারেক্টারগুলা একটা আরেকটার সাথে রিলেটেড করা যায় না। কিন্তু আপনি এই যে লিওনার্দো এআই, এই লিওনার্দো এআই কিন্তু আপনার ইমেজগুলা একটা আরেকটার সাথে রিলেটেড করা যায়। ধরেন একটা লোক হেঁটে যাচ্ছে, একটা লোক ড্রাইভিং করতেছে, একটা লোক বাসায় বসে আছে, এবং এই লোকটা সেম হইতে পারে এবং সে এই সেম লুক দিয়েই আপনি বিভিন্ন ধরনের অবস্থান পরিবর্তন করতে পারেন। এইটার জন্য আপনি লিওনার্দো এআইটাই ব্যবহার করবেন, সবচেয়ে বেস্ট। আমরা চলুন একটা ইমেজ, এই গল্পেরই একটা ইমেজ তৈরি করে দেখাই। এখানে আপনি 6টা ইমেজ তৈরি করতে পারবেন। আমরা আগের প্রথম প্রম্পটটা কপি করে নিয়ে নিলাম। এটা শুধু যারা লং ভিডিও এবং ক্যারেক্টারগুলা একটা আরেকটার সাথে সম্পর্ক রাখতে চান তাদের জন্যই এটা প্রযোজ্য। যাদের একটি ক্যারেক্টারের সাথে আরেকটি ক্যারেক্টার মিল রেখে আপনারা প্রম্পট তৈরি করতে চান তাদের জন্য বলছি, এইখানে প্রম্পট যেটা আছে এটা আগে কপি করবেন। এখানে প্রম্পটটা কপি করে আপনারা একটা নোটপ্যাড বা গুগল ডকে রেখে দিবেন। তারপর এখানে একটা প্রম্পটের সিড নাম্বার আছে, এখানে যে কপি প্রম্পট সিড নাম্বার, এর পাশাপাশি আপনি এই সিড নাম্বারটাও রেখে দিবেন। এখানে এটা রেখে দেওয়ার কারণ কি, আপনি যখন পরবর্তীতে আবার তৈরি করবেন তখন ধরেন আপনি এই মুরগিটাকে আপনি একটা ঘরের বক্সের মধ্যে দেখতে চান, তাইলে আপনি প্রম্পটটা লিখে দিবেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা বক্সের মধ্যে হবে। যেমন আমি যদি এই ক্যারেক্টারকে আবার নতুন করে লিখতে চাই, তাহলে এখানে কিন্তু আমি যদি দেই যে দ্য চিকেন কনফাইন্ড দ্য বক্স ইন দ্য হাউস, তাহলে এখানে যদি আমি এটার জেনারেট করি, তাহলে এই মুরগিটাই দেখবেন একটা বক্সের মধ্যে সে মানে রয়ে গেছে, এরকম একটা ছবি দেখাচ্ছে গল্পের সাথে মিল রেখে।
এই দেখেন সে একটা বক্সের মধ্যে বাসার মধ্যে বসে আছে। তো এইভাবে কিন্তু মানে কনসিস্টেন্সি যেটাকে বলে একটা আরেকটার সাথে, এইভাবে আপনি এই অ্যাকাউন্টটা যদি আপনি ব্যবহার নাও করেন, পরবর্তীতে যখন আবার নতুন অ্যাকাউন্ট ব্যবহার করবেন তখন কিন্তু আপনার এটার এই জন্য আপনি এই যে সিট নাম্বারটাও রেখে দিবেন, প্লাস এই প্রম্পটটাও রেখে দিবেন, কি প্রম্পট দিয়ে এটা লেখা হয়েছিল। সো আমরা চাইলে ইমেজগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি আমাদের ভিডিওর স্বার্থে। তো চলুন এবার ভিডিও এডিটিংয়ে চলে যাই। ভিডিও এডিটিংয়ের জন্য আমরা ক্যাপকাট ইউজ করব। প্রথমে আমরা এখানে সব কিছু ইনপুট করব। আমরা যে এই পর্যন্ত যতগুলা সাউন্ড ইমেজ রয়েছে আমরা এখানে ইনপুট করে নিই। আমরা যে ফোল্ডারে রয়েছে এই ফোল্ডার থেকে ধরে এনে আমরা এখানে ইনপুট সেকশনে সবগুলা ইনপুট করে দিলাম। এটা যদি আপনি মোবাইল রিল ভিডিও করতে চান রিল, তবে এখানে 16:9 যেটা আছে সাধারণত আমি এটাই করলাম। এখান থেকে প্রথমেই আমি এই মুরগির ছবিটা নিয়ে আসলাম, এখানে দেখি কি বলে, আমি একটু প্লে করি। গ্রামের নাম ছিল মোবাঞ্জা এবং এটি ছিল এক সোনালী সবুজ মাঠে যেখানে সবার দিন কাটতো স্বাভাবিক। এখানে আমি দৃশ্য অনুযায়ী যে ছবিগুলা ডাউনলোড করেছি বা তৈরি করেছি এগুলা প্রত্যেকটাই আমি পর্ব অনুযায়ী 5টা পর্বতে বিভক্ত করে দিলাম। যেহেতু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এই জন্য আমি যখন প্রয়োজনে একটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো ভিডিও তৈরি করে এইভাবে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমি প্রথমে ইমেজগুলা এখানে সাজানোর পরে আমি বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন ব্যবহার করব। কিন্তু একটি মুরগির কারণে সেই শান্ত গ্রামের মধ্যে একদিন ভয়ানক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। মুরগির নাম ছিল আলফি। এখানে যদি রানওয়ের লোগো চলে আসে তাহলে একটু স্কেলিং করে নিন। স্কেলিং করে দিলে আপনার আর এটা লোগোটা আসবে না। এখন আমি এখানে একটি মুরগির কারণে সেই শান্ত গ্রামের মধ্যে একদিন ভয়ানক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আর সে ছিল আমাদের গ্রামের। মানে চ্যাটজিপিটি এমন রিয়েলিস্টিক গল্প বলে বা এমন রিয়েলিস্টিক গল্প তৈরি করে যেটা আসলে বাস্তবের সাথে অনেক মিলে যায়। আপনি যদি এইভাবে একদম বাস্তবসম্মত তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার মেধাশ্রম কিছুই লাগবে না। আপনি 2-1টা কাজ করবেন যখন, তখন অনেক কষ্ট হবে, কিন্তু যখন আপনি 1টা-2টা প্রজেক্ট তৈরি করে ফেলবেন তখন দেখবেন আর কোনো কষ্ট হচ্ছে না। কারণ তখন আপনি বারবার আর কি করতে হবে, কোন ওয়েবসাইটে যাইতে হবে এটা সম্বন্ধে আপনার যাইতে হবে না। যেমন আমি এখানে ট্রানজ্যাকশনগুলো বসাই দিচ্ছি, অর্থাৎ আপনার এখন কি করতে হবে তখন কি করতে হবে এটার একটা ডকুমেন্টারি, একটা টেক্সট ফাইল, ডক ফাইল আমি যারা hawk.com.bd এর কোর্সগুলো করবেন তাদের কোর্সের সাথে অ্যাটাচ করে দিব, যাতে আপনারা কোন কোন ওয়েবসাইট ইউজ করা হয়েছে এটার একটা প্রফেশনাল বা একটা ধারাবাহিক একটা পান। সাধারণত ওইভাবেই কোর্সটা তৈরি করা হচ্ছে। তা আমি একটু দেখি। কিন্তু একটি মুরগির কারণে সেই শান্ত গ্রামের মধ্যে একদিন ভয়ানক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। মুরগির নাম ছিল আলফি, আর সে ছিল আমাদের গ্রামের সবচেয়ে চতুর মুরগি। এর মধ্যে এত বুদ্ধি থাকা সবাইকে অবাক করে দেয়। আমরা বাকি ট্রানজ্যাকশনগুলো করে নিই, একটু কালার কারেকশন করে নিই। এখানে ধরেন আমরা সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাডজাস্টমেন্টে যাই। অ্যাডজাস্টমেন্টে এখানে কিছু কালার কারেকশন করতে পারেন, যেমন এখানে দেখা যাচ্ছে। এখন আমরা কিভাবে টাইটেলগুলো অ্যাড করব তা দেখাচ্ছি। এখানে ভিডিওটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ট্যাক্সে চলে যাব। ট্যাক্সে চলে গিয়ে এখানে অটো ক্যাপশনে গিয়ে আপনি এখানে জেনারেট দিয়ে দিবেন। জেনারেট দিয়ে জাস্ট একটু অপেক্ষা করুন। এখানে দেখুন এখন টাইটেলটা আকর্ষণীয় করার জন্য আমি এখন সবগুলো টাইটেল ধরি, আপনি একটা আলাদা করে নাই। এখানে আমি সবগুলো টাইটেলটা ধরে একটু বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, এবং এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, আপনি এখান থেকে স্টাইলগুলো কপি করতে পারেন। যেমন এখানে ধরেন আমার এই স্টাইলটা ভালো লাগছে, আপনি এইভাবে দিতে পারেন, আই ক্যাচিং হবে। অথবা আপনি এটা কালারফুলও কিছু দিতে পারেন। যেমন আমি এখন যদি এটারে প্লে করি তাহলে কেমন দেখাচ্ছে। তো একে অপরকে সাহায্য করত। কিন্তু একটি মুরগির কারণে সেই শান্ত গ্রামের মধ্যে একদিন ভয়ানক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। মুরগির নাম ছিল। একটি মুরগির কারণে সেই শান্ত গ্রামের মধ্যে একদিন ভয়ানক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। মুরগির নাম ছিল। তার পিঠে সোনালী রঙের পালক ছিল, আর তার ডানা খুব শক্তিশালী ছিল। যখন সে হাঁটত তার পায়ে মাটির উপর যে শব্দ বেরোতো তা ছিল যেন। এখন আমাদের এই ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার। তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা চলে যাব BEN ব্যান্ড সাউন্ড। এখানে কিন্তু আপনি আরো অনেক সাউন্ড আছে। এখানে কিন্তু যে পিক্সা বে এরকম আপনার মিলিয়ন সাউন্ড পাবেন। তবে ওইগুলা ইউজ করতে গেলে আপনার খুব একটা প্রবলেম হয় নাই, কিন্তু প্রবলেম অনেক সময় হতেও পারে। তাই এখানে কিন্তু যে মিউজিকে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে পারেন একদম ফ্রি। তবে ব্যান্ড সাউন্ড এটা আমার খুব ব্যবহার করি, খুব পছন্দ। তবে ব্যান্ড সাউন্ডের জন্য অ্যাট্রিবিউটটা
ভিডিওর ডেসক্রিপশনে ব্যবহার করতে হয়। যেমন আমি ফ্রি মিউজিকে ক্লিক করলাম, এখানে শুধু ফ্রি মিউজিকগুলো দেখাবে। এখানে আমার কি ধরনের মিউজিক দরকার আমাকে আগে বলতে হবে। এখানে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে অনলি ফ্রি মিউজিক। তো সেক্ষেত্রে আমি একটু সিনেমাটিকে গেলাম, সিনেমাটিকে গিয়ে আমি জাস্ট একটা প্লে করলাম। আচ্ছা, আমি প্রথম দুইটা ডাউনলোড করে নিলাম। এটা আপনাদের পছন্দ মতো আপনারা ডাউনলোড করে নেবেন। যখনই আমি ডাউনলোড করতে যাব তখনই কিন্তু আপনার একটা অ্যাট্রিবিউট ট্যাক্স আসবে, অর্থাৎ এটা রেফারেন্স, এটা আপনি কোথা থেকে ব্যবহার করছেন এটা কিন্তু আপনি অবশ্যই আপনার ডক ফাইলে রেখে দিবেন। এখানে আপনি ডক ফাইলটাতে রেখে দিবেন, বা আপনার যখন ভিডিও আপলোড করবেন কি মিউজিক ব্যবহার করতেছেন তখন কিন্তু এটা আপনার দরকার পড়বে। এখানে অনেক ধরনের, আপনারা যদি চান এখান থেকেও কিন্তু অনেক অডিও অ্যাড করা যায়, কিন্তু আমি এগুলো সাজেস্ট করব না। আমাদের গ্রাম ছিল ছোট, যেখানে সবাই একে অপরকে জানত আমাদের এবং ব্যাকগ্রাউন্ড পরিবারের মতো মিউজিকটা একে যতটুকু অপরকে দরকার ততটুকু আমরা এখান থেকে কাট করে ফেলে দিব। এই গল্পগুলা আসলে মানে কান সরানোর কোনো উপায় নেই। আপনারা এই গল্পগুলা বা বিভিন্ন ধরনের তুমি কি মনে করো যে আমি তোমার মতো সোজা ফাঁদে পড়ব? কবি হাসলো। এখানে কিন্তু তার চোখে ভয় ছিল না, পুরা বরং এটা ছিল হয়ে এক গেছে। এখন পরিকল্পনা। আপনি জাস্ট কাজ শেষ, আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আপনার প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে টাইটেল বাংলা ইংরেজি দুইটাও দিতে পারেন। এইবার চলুন দেখি টাইটেল এবং ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ তারপর থাম্বনেইলগুলো কিভাবে তৈরি করা যায়। আমরা থাম্বনেইল তৈরি করতে গেলে আমরা প্রথমে চলে আসলাম সেই গল্পের চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটিকে আবার আমরা বললাম যে আমার একটা থাম্বনেইল দরকার, তুমি থাম্বনেইলের জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও, যেটা আমি এই প্রম্পট দিয়ে আমি ইমেজটা জেনারেট করব। তাই আমি চ্যাট জিপিটি সাহেবের কাছে বলে দেওয়ার পরে সে আমাকে সুন্দর একটা প্রম্পট লিখে দিল। আমার কোনো টেনশন নাই, কি চিন্তা ক্রিয়েটিভ কোনো চিন্তার কোনো টেনশন নাই। আমি চলে গেলাম আবার ইমেজ তৈরি করার মেশিনে। ইমেজ তৈরি আমি বিভিন্নভাবে করতে পারি। আমরা ফায়ারফ্লাই বা আইডিওগ্রামে থাম্বনেইলটা তৈরি করতে পারি। তবে আমি আইডিওগ্রামে চলে গেলাম। আইডিওগ্রামে গিয়ে আমি যে প্রম্পটটা তৈরি করেছি এগুলো যে 16:9, এটা আপনি খালি খেয়াল করবেন, আর বাকিগুলো দেখার দরকার নেই। আমি এখানে একটা থাম্বনেইলের জন্য আমি একটা ইমেজ সাজেস্ট করলাম এবং এআই টেকনোলজি দেখি কি ইমেজ আমাকে দেয়। এখন আমার এই গল্প রিলেটেড সে আমাকে কিছু থাম্বনেইল সাজেস্ট করতেছে এবং সুপারহিট থাম্বনেইলগুলো আমাকে দেখাচ্ছে। আমি আমার যেটা পছন্দ হয় আমি দেখলাম ক্লিয়ার, যেটা একদম বোঝা যাচ্ছে, এখানে একটা এক্সপ্রেশন বোঝা যাচ্ছে। আমি এটা সিলেক্ট করলাম, এই এক্সপ্রেশনটা এখানে কিছু টেক্সটেও অ্যাড করা যাবে। সো আমি এটাকেই ডাউনলোড করে নিলাম। এখানে ডাউনলোড অপশন আছে, আমি এটাকে ডাউনলোড করে নিলাম আমার প্রম্পট থাম্বনেইলের জন্য। আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পরে আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে এখানে লিখব থাম্বনেইল। আমরা একদম নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন নিলাম। এই ডিজাইন নিয়ে এটা আমরা কাস্টমাইজ করতেছি। তারপর আমরা এখানে আপলোড থেকে ইমেজটা আপলোড করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে আমাদের মতো পছন্দ মতো আমরা বড় করে নিলাম এবং এখানে কিন্তু আমরা স্টোরির নাম এবং ইচ্ছা করলে এখানের যে কালার এগুলো চেঞ্জ করে দেওয়া যায়। আমাদের থাম্বনেইল ইমেজ তো হলো, এখন আমাদের দরকার একটা আই ক্যাচিং টাইটেল। আমরা আবার চলে যাব চ্যাট জিপিটি স্যারের কাছে। একটা আই ক্যাচিং টাইটেল এবং আমার ডেসক্রিপশন দরকার। তাহলে আমরা কিভাবে লিখব? তাই আমরা এখানে একটা প্রম্পট দিলাম যে আমাকে একটা ইউটিউব টাইটেলটা আমাকে আই ক্যাচিং একটা টাইটেল দিবে। আমরা যদি চাই এটা বাংলাতে করতে, আমরা যদি ট্রান্সলেট টু বাংলা লিখে দিই তাহলেও কিন্তু এগুলো আমাকে সব বাংলাতে ট্রান্সলেট করে দিবে। বাংলাতে ট্রান্সলেট করে নিই, যেহেতু আপনি বাংলাতে দিচ্ছেন। এখানে আসলে ভয় পাবেন না, অনেকেই খালি ইংলিশে দেখায়। ইন্টারন্যাশনাল কন্টেন্ট তো অবশ্যই ভালো, কিন্তু বাংলাতেও কিন্তু এখন আপনি যদি প্রথম করে ফেলেন তাহলে আপনি কিন্তু সবার প্রথমে থাকবেন। বাংলাতে কিন্তু মানুষজন এতটা আপডেট না, বা এতটা আপনি দেখবেন না যেগুলো বাইরে দেশে করে। ধরেন আমার এই টাইটেলটা পছন্দ হয়েছে, আমি এখন ডেসক্রিপশনের জন্য আমি আরেকটা টাইটেল লিখে দিচ্ছি যে আমার ডেসক্রিপশনটা কিভাবে সে দিবে। এখানে আমি স্টোরিটা দিলাম যে BANGLA বাংলা STORY স্টোরি। এখানে বাংলা স্টোরির জন্য আমার একটা ডেসক্রিপশন সে দিবে। আমার একটা ডেসক্রিপশনও হয়ে গেল। তারপর আমি আরেকটা প্রোভাইড 10 হ্যাশট্যাগ অ্যান্ড 10 কিওয়ার্ড, আমি এটা যখন দিব তখন আমাকে এই বাংলা রিলেটেড 10টা এখানে প্লিজ NUMBRING নাম্বারিং, এখানে আমার নাম্বারিংটা সে রিমুভ করে দিবে, কারণ আমার এখানে নাম্বারিংয়ের দরকার নাই। নাম্বারিং দিলে ইউটিউবে প্রবলেম হয়।
তো আমি এখানে 10টা হ্যাশট্যাগ পাইলাম, 10টা কিওয়ার্ড পাইলাম, তারপরে আমি এখানে একটা সামারি পাইলাম, আমি এখানে আই ক্যাচিং টাইটেল পাইলাম, আমার থাম্বনেলের কাজে হলো। এখন ভিডিও আপলোডের পালা। আপনারা হরহামেশায় ভিডিও ঠাস করে আপলোড করে দিন না, আপলোডের আগেও কিন্তু কিছু কাজ রয়েছে, তা আমি দেখাচ্ছি। আমরা প্রথমে চ্যাটজিপিটি ভাইয়ের কাছে চলে যাচ্ছি, তারপর আমরা যে টাইটেলটা সিলেক্ট করলাম সেই টাইটেল দিয়ে আমরা এই মুভিটার নাম দিব, এবং এটা থাম্বনেলটাও কিন্তু আমরা সেম নামটাই দিব বা ভিন্ন দেওয়া যায়। আমি দুইটার নাম সেম দিলাম, এবং এইখান থেকে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করে টাইটেলটাতে আমরা ওই গল্পের টাইটেল দিব, এবং এখান থেকে আমরা 5 স্টার দিয়ে দিব। এখানে সাব টাইটেলের ক্ষেত্রে আপনি আরেকটা টাইটেল ব্যবহার করতে পারেন। তারপর আমরা ট্যাগ, এই যে আমরা যে কিওয়ার্ডগুলো পাইলাম, এই সবগুলা কিওয়ার্ড আপনি এখানে ট্যাগ হিসাবে ব্যবহার করে দিবেন। তারপর এখানে কমেন্টসের ক্ষেত্রে আপনি ডেসক্রিপশনটা ব্যবহার করে দিবেন। এখানে কিন্তু আপনি এটার ক্রিয়েটর আপনি নিজের নাম ঠিকানা দিয়ে দিতে পারবেন, যেমন আপনার কত সালে তৈরি করা হয়েছে, 2025। তারপরে আপনার কন্ট্রিবিউটটা কি, আপনি কি ডিরেকশন দিচ্ছেন, এখানে ডিটেলসটা কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন। অথরের আপনার ফেসবুকের ইউআরএল দিয়ে দিতে পারেন, ইউটিউব চ্যানেলের ইউআরএল দিয়ে দিতে পারেন। এখানে দিয়া তারপর আপনি অ্যাপ্লাই দিবেন। এইগুলা ইউটিউব কিন্তু বর্তমানে খুব কেয়ারফুলি দেখে। একটা টাইটেলের মধ্যেও ডিটেলসে গিয়ে আপনি এই ডেসক্রিপশনগুলো অ্যাড করে দিবেন, কারণ এটা যে 5 স্টার দিয়ে আপনি কমেন্টসের মধ্যে এগুলো অ্যাড করে দিবেন। এগুলো অ্যাড করে দিলে আপনার ভিডিওর যে র্যাঙ্কিংটা এটা অন্যদের থেকে অবশ্যই 5 গুণ বেশি থাকবে। তারপর আমরা এখন আপলোড অপশানে চলে যাই। আমরা আপলোডে চলে যাওয়ার সেক্ষেত্রে আমরা এখানে ভিডিও আপলোড দিলাম। আমি এখন এটা ভেরিফাই করি নাই, জাস্ট টিউটোরিয়ালের জন্য চ্যানেলটা তৈরি করেছি। আমি যদি এটা এখানে ছেড়ে দিই, চ্যাটজিপিটি ভাইয়ের কাছে যাই, এখান থেকে আমি ডেসক্রিপশনটা চেঞ্জ করে নিলাম আমার মতো করে। তারপর হ্যাশট্যাগুলো ব্যবহার করি। হ্যাশট্যাগুলো ফ্রি হ্যাশট্যাগুলো আছে, 10টা হ্যাশট্যাগ আমরা এখানে ব্যবহার করলাম। তারপরে এখানে কিওয়ার্ডগুলো যেগুলো আছে এগুলো আমরা কিন্তু এখানে একটা একটা করে ব্যবহার করতে পারি, যে এখানে কিওয়ার্ড যেগুলো আছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো যেভাবে তৈরি করা হয়েছে, আপনাদের কোনো স্টেপ যদি মনে না থাকে আপনারা প্রয়োজনে ভিডিওটি আবার রিঅন করে দেখবেন। এবং একটি কথা বলতেই হয়, যারা এই কোর্সটি এনরোল করবেন তারা কিন্তু এভাবে আনলিমিটেড ইমেজ ভিডিও তৈরি করা যায়, তাদের সেই অপশনটা, এবং এখানে আমরা যে প্রম্পটগুলা ইউজ করেছি সেই প্রম্পটগুলা আমরা একটা ডক ফাইল হিসাবে গুগল ড্রাইভে আমরা দিয়ে দিব। এবং যারা একমাত্র কোর্সগুলো এনরোল করবেন তাহলে এই কোর্স রিলেটেড যত মেটেরিয়ালস আছে, সফটওয়্যার আছে, সবই পাবেন। এবং সবার শেষে রয়েছে কুইজের মেধাভিত্তিক অনুযায়ী আপনার সার্টিফিকেট রয়েছে। আশা করি hawk.com.bd থেকে আপনারা কোর্সগুলো করে নেবেন। ইউটিউব কন্টেন্ট কনসেপ্ট নিয়ে 50টি আইডিয়া। কন্টেন্ট ভিডিও তৈরি করার জন্য কপিরাইট ফ্রি সাউন্ড, ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন এবং বিভিন্ন ভিএফএক্স এফেক্ট এর বিশাল কালেকশন থাকছে এই ভিডিওতে। তাছাড়াও রয়েছে এডিটিং করার জন্য প্রয়োজনীয় ফ্রি সফটওয়্যার। এই কোর্সে রয়েছে একজন সফল ইউটিউবার হিসেবে নিজের কন্টেন্ট তৈরি করা, এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করার জন্য বাস্তব অভিজ্ঞতা। এই কোর্সে পাবেন কিভাবে একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর মাসে লক্ষ টাকা ইনকাম করা যায়, তার সম্পূর্ণ গাইডলাইন এই কোর্সে অন্তর্ভুক্ত রয়েছে। 2D অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করে কিভাবে সহজেই মিলিয়ন ভিউ আনা যায় এবং মাসে লক্ষ টাকা ইনকাম করা যায়, তার জন্য hawk.com.bd তে ভিডিও এডিটিং নামে একটি কোর্স রয়েছে। আশা করি যারা ইন্টারেস্টেড তারা করে নেবেন। বর্তমান এই টেকনোলজির যুগে আই ক্যাচিং কন্টেন্ট তৈরি করতে হলে ভিডিও আইডিয়া, স্ক্রিপ্টিং এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিডিও এডিটিং। একজন ভিউয়ারকে বেঁধে রাখতে হলে একমাত্র উপায় হলো চমৎকার টেকনিকে ভিডিও এডিটিং করা। কোর্সের শেষে কুইজের মাধ্যমে আপনাদের মেধা যাচাই করে হলিহক অনলাইন এবং hawk.com এর পক্ষ থেকে আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে, যে সার্টিফিকেট আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে অথবা লিঙ্কডইন প্রোফাইলের সাথেও আপনারা যুক্ত করতে পারবেন। তাছাড়াও রয়েছে hawk.com.bd এর আন্ডারে ফেসবুক গ্রুপ, যার মাধ্যমে আপনার যে কোনো প্রবলেম সলভের জন্য 24 আওয়ার্স হেল্প অ্যান্ড সার্ভিস। কোর্সটিতে আপনাদের সাজেশন অনুযায়ী প্রতিনিয়ত নতুন ভার্সন যুগ হবে, ফিচার যুগ হবে। এই কোর্সটি একদম সীমিত সময়ের জন্য নামমাত্র মূল্যে এখনই এনরোল করতে পারেন। hawk.com.bd পার্টনার হিসেবে নগদ, বিকাশ এবং SSL কমার্স রয়েছে। আপনারা এখনই অনলাইনে পেমেন্ট করে এখনই কোর্সটা এনরোল করতে পারেন।